কদর কি? কদর আমরা কেন পালন করি? কদরের নাম কদর কেন হলো? ২৭তম রমজানটাই কি কদরের রাত্র নাকি অন্য কোনো দিন? এ সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কদরকে কদর কেন বলা হয়। এর বহু কারণ রয়েছে, তার মধ্যে থেকে দুই একটি আমরা উল্লেখ করছি। প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কদর অর্থ হচ্ছে সম্মান ও মর্যাদা। আর যেহেতু এই রজনীতে কোরআন নাজিল হয়েছে, যেমন ইরশাদ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এছাড়াও এই রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়, সেই জন্য এই রাত্রটিকে কদরের রাত্র বলা হয়। দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কদর অর্থ তাকদীর নির্ধারণ করা। আর যেহেতু এই রাত্রে আগামী ১ বছরের মানুষের তাকদীরগুলো নির্ধারণ করে দেওয়া হয়, সেই জন্য এই রাত্রকে লাইলাতুল কদর বলা হয়। এবারে আসা যাক, কোন রাত্রটি আসলে লাইলাতুল কদর। কোন রাত্রটি লাইলাতুল কদর, এ ব্যাপারে সাহাবী, তাবেই এবং ওলামায়ে কেরামের মাঝে মতবিরোধ দেখা যায়। আর এই মতবিরোধের যৌক্তিক কারণও রয়েছে। কারণ এই ব্যাপারে যদি হাদিসের কিতাবগুলো খুঁজি তাহলে ৩ ধরনের হাদিস আমরা খুঁজে পাই। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হচ্ছে শেষ দশকে লাইলাতুল কদর খোঁজার ব্যাপারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 2020 নম্বর হাদিসে উল্লেখ আছে, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, অর্থাৎ তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত্রিটি খোঁজো। অন্য বর্ণনায় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেতের রজনীগুলোতে লাইলাতুল কদর খুঁজতে বলেছেন। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল উইত্র, অর্থাৎ তোমরা কদরের রজনীটি শেষ দশকের বেতের রাতগুলোতে খোঁজো। বিশেষ করে ২৭তম রমজানের রজনীটি যে লাইলাতুল কদর, এ ব্যাপারেও আসার বর্ণিত হয়েছে। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হচ্ছে, রাআ রাজুলুন আন্নাহু লাইলাতুল কদরি লাইলাতাস সাবিআতি ওয়া ২০। এই হাদিসটি মুসলিম শরীফের 2778 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন লোক দেখেছেন যে ২৭তম রজনীটি হলো লাইলাতুল কদর। এই ৩ ধরনের হাদিস পাওয়া যাওয়ার কারণে মূলত সাহাবী, তাবেই ও তাবেই ওলামায়ে কেরামের মাঝে এই রাত্রি নিয়ে মতবিরোধ হয়েছে। তবে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমরা প্রথম দুটি হাদিসের মধ্যে দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রিটিকে একটু অস্পষ্ট রাখার চেষ্টা করেছেন। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হচ্ছে সেটি ওরকমভাবে শক্তিশালী নয়, যে কারণে আমরা স্কলারদের কাছ থেকে জানতে পারি যে ইসলামের মানসা হচ্ছে যে কদরের রাত্রিটিকে অস্পষ্ট রাখা, যার কারণে মানুষ এই রাত্রটি বেশি বেশি খোঁজে এবং এই রাত্রে বেশি বেশি ইবাদত করতে পারে এবং এই রাতের আশায় অন্য রাত্রিগুলোতেও বেশি ইবাদত করে। ইসলামের এই লক্ষ্যেই ইসলাম আসলে এই রাত্রিটিকে অস্পষ্ট রেখেছে। সুতরাং এই হাদিসগুলোর দিকে তাকালে আমরা দেখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রজনীর ব্যাপারে নিশ্চিত করে কোনো রজনী উল্লেখ করেননি। সেজন্য আমরা বিশেষ করে রমজানের শেষ দশকের বেতের রজনীগুলোতে তথা ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রজনীগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করব, যাতে করে আমরা কদরের রজনীটি পেয়ে যাই।